গত 5ই সেপ্টেম্বর 2024 বিভিন্ন জায়গায় শিক্ষক দিবস অনুষ্ঠিত হয়েছে। আমিও শিক্ষক দিবসে অনুষ্ঠানে ছিলাম। তা আমার এই শিক্ষক দিবস উপলক্ষে আমি আমার কিছু মতামত আপনাদের সামনে তুলে ধরতে চাই, যা খুবই সাংঘাতিক, খুবই ভয়াবহ এবং আতঙ্কজনক। আপনারা অনেকেই হয়তো কিছু কিছু অবগত আছেন, কিন্তু পুরো বিষয়টা আপনারা অবগত নেই। কারণ এই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর আমরা হচ্ছি হিউম্যান মেকার্স। অর্থাৎ এডুকেশান ইজ দ্য আর্ট অফ লাইফ। উইদাউট Without education, man cannot achieve in life. Without education, not make a country. শিক্ষা ছাড়া আজ সমস্ত পৃথিবী, সমস্ত কিছু আজ অচল। সেই শিক্ষার যে ভয়াবহ পরিণতি আজ আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে এবং হতে চলেছে, তা খুব ভয়াবহ। আগামী দিনে হয়তো পশ্চিমবঙ্গ থেকে কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর, কোনো শিক্ষক হয়তো আগামী দিনে আর তৈরি হবে না। কারণ মাঝে মাঝেই পেপারে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হচ্ছে, মানুষকে সতর্ক করা হচ্ছে, কিন্তু এর কারণটা কি? এর কী বা ওষুধ আছে? অর্থাৎ আমাদের শিক্ষার আজ কেন অবনতি? আমরা যখন বারবার বলি যে আমরা বাংলা যেটা আগে চিন্তা করি সেটা কাল সারা ভারতবর্ষে চিন্তা করে, কিন্তু আজ আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার যে ভয়াবহ পরিণতি, সেই সম্বন্ধেই আমার আজকে অবগত করার জন্যে আমার আজকে এই ভিডিও। দেখা গেছে যত সংখ্যক শিশু ক্লাস 1-এ ভর্তি হচ্ছে, তার 30% মাধ্যমিক গিয়ে তাদেরকে হারিয়ে যাচ্ছে, তারা খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ তারা কী কাজের সঙ্গে যুক্ত হচ্ছে? ভালো কাজের সাথে যুক্ত হচ্ছে না খারাপ কাজের সাথে যুক্ত হচ্ছে? না তারা অস্থায়ী শ্রমিকে পরিণত হচ্ছে, না তারা তাদের রুজি রোজগারের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে বিদেশে যাত্রা করছে? আজ আমরা কিছুই জানতে পারছি না। 12 ক্লাসের পরে গিয়ে দেখা যাচ্ছে 50% ছেলে আউট হয়ে যাচ্ছে। অর্থাৎ এত ভয়াবহ পরিণতি কেন হচ্ছে? দেখা যাচ্ছে যে এই 50% ছেলে 12 ক্লাস পাস ছেলে তারা কলেজে অবতীর্ণ হচ্ছে, অর্থাৎ অ্যাডমিশান নিচ্ছে। কিন্তু তাহলে আজকে এত ছেলে কোথায় যাচ্ছে? মানুষ শিক্ষা নিতে কেন এত অনীহা? অর্থাৎ সমস্ত দরজাগুলো যে আজ বন্ধ হয়ে গেছে। আজ শিক্ষা, জেনারেল শিক্ষাটা আমাদের কি কাজে লাগে? সেখান থেকে মাস্টার তৈরি হয়, প্রফেসর তৈরি হয়, টিউটার তৈরি হয়, অর্থাৎ বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি তৈরি হয়, কেমিস্ট তৈরি হয়। কিন্তু দেখা যাচ্ছে যে এই কিছু সংখ্যক ছেলে, তারা কেউ টেকনোলজি লাইনে চলে যাচ্ছে, আর কিছু অল্প সংখ্যক ছেলে জেনারেল লাইনে পড়তে যাচ্ছে। আরও মানুষ কিছুটা আস্থা হারিয়ে ফেলেছে, কারণ দেখা গেছে এই গ্র্যাজুয়েশন লেভেলটাকে 4 বছর নিয়ে যাওয়া হয়েছে। এটা কেন্দ্র রাজ্য যৌথ সিদ্ধান্তভাবেই গ্রহণ করা হয়েছে, কাউকে এককভাবে দোষ দেওয়া যায় না। আমরা অনেক সময় দেখেছি যে সারা ভারতবর্ষে যখন জয়েন্টের মাধ্যমে ডাক্তার নিয়োগ হচ্ছে, সেই সময় অন্যান্য স্টেটগুলো তারা নিজেদের ডাক্তারের সংখ্যা পূর্ণ করার জন্য তারা নিজেদের একটা ডাক্তার তৈরি করছেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সে সুযোগটা আছে, কিন্তু সেটা খুবই কম। যার ফলে আজকে কি হচ্ছে সমস্ত হসপিটালগুলোতে, সমস্ত ডাক্তারখানাগুলোতে আজকে কোনো ডাক্তার নেই। মানুষ কোনো সেবা পরিষেবা কিছু পাচ্ছে না, কারণ ডাক্তার তো তৈরি হচ্ছে না। আজকে এখনও পর্যন্ত 2024 সালে এসে আমরা এখনও মোমবাতি নিয়ে খুঁজতে হয় একটা ইংরেজির শিক্ষক পেতে গেলে। একটা ভালো ম্যাথের টিচার খুঁজতে গেলে আমাদের মোমবাতি নিয়ে খুঁজতে হয়। একটা ভালো ফিজিক্সের টিচার খুঁজতে গেলে একটা মোমবাতি নিয়ে খুঁজতে হয়। আমরা দেখেছি যখন আগে, যদিও এখন এই প্রায় 7-8 বছর 9 বছর ধরে কোনো পরীক্ষা হচ্ছে না, কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, সে এক ভয়াবহ পরিণতি। যদিও হচ্ছে কিছু কিছু, সেগুলো জালিয়াতির মাধ্যমে হয়েছে। আমরা দেখেছি কি
যে এইগুলো কেন হচ্ছে, আমরা কেন এই পরিণতির দিকে আমরা এগোচ্ছি। কারণ ছাত্র সমাজের আজকে পড়ার প্রতি এই অনীহার জন্যেই আজকে এই পরিণতি। কারণ তাদের সামনে তো কোনো সুযোগ নেই, তাদের সামনে তো কোনো চাকরি নেই। চাকরি যেগুলো ছিল সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে, আর অনৈতিকভাবে চাকরি দেওয়া হচ্ছে কিছু লোককে পয়সা নেওয়ার মাধ্যমে। যাই হোক, আজকে তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তাহলে কী হবে আগামী দিনে, আপনারা ভাবুন, আপনারা চিন্তা করুন। আমি এইটাই শুধু আপনাদেরকে জানাতে চাই, আপনারা শুধু এগিয়ে আসুন, আপনারা সংগঠিত হন, আপনারা একত্রিত হন। আপনারা যদি একত্রিত না হন, আপনাদের দাবি কিন্তু চিরকাল অপূর্ণই থেকে যাবে, আপনাদের ছেলেরা অশিক্ষিতই থেকে যাবে, আপনাদের ছেলেরা কোনো দিন চাকরির দোরগোড়ায় যেতে পারবে না, আপনাদের ছেলেরা কোনো দিন সিভিল ইঞ্জিনিয়ার হতে পারবে না, আপনাদের ছেলেরা কোনো দিন ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হতে পারবে না। এছাড়াও আজকে গ্রাম্য শিক্ষা ব্যবস্থাও বহুত খারাপ, কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা, কোনো সুনির্দিষ্ট পরিকাঠামো একইভাবে চলছে, যার কোনো পরিবর্তন নেই, যার ফলে শিশুরাও তাদের পড়াশোনার প্রতি যে আগ্রহ সেটা হারিয়ে ফেলছে। যাই হোক, আমি এই বলে আমি আমার সমস্ত মানুষকে, ভিউয়ার্সকে বলবো, আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, যাতে আমি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসতে পারি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আপনারা শেয়ার করবেন, লাইক করবেন প্লিজ, তবেই আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে যে পাঠাতে পারবো। আরও অনেক ভিডিও করব, আমার একটু মোবাইলটা ডিস্টার্ব থাকার জন্য আমি করতে পারিনি। যাই হোক, সকলকে শুভরাত্রি জানিয়ে আমি আমার এই ভিডিও শেষ করছি। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।